গৃহিণী মানে কম না, নিজের দাম বুঝে চলা শেখো। তুমি গৃহিণী বলে নিজের দাম জানবে না সেটা কিন্তু নয়। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। এখন হচ্ছে অনেকটা শীত বা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই আমাদের রুমগুলোতে এখন আলোটা খুবই কম আছে। তো অনেক দিন পর আবার ব্লগে আসলাম। আর আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন আশা করি তারাও খুব ভালো আছেন। এই কার্টুনটাতে আমার মিয়াও আর টোনা ঘুমায়, ওদের জন্য এনে রাখা হয়েছে। আর আমি সিক, তাই হচ্ছে আমার গাছগুলো সিক হয়ে গেছে, কারণ ওদের কেয়ার আমি একদমই নিতে পারছি না। মানে ওদেরকে পানিটুকু যে দেব সেটাও আমার নিয়মিত দেয়া হচ্ছে না, সত্যি কথা বলতে। তাই যখন একটু শরীরটা ভালো থাকে বা ভালো লাগে তখন এসে কেয়ারটা করি। আর আমার ভিডিও দেওয়ার নিয়মটা দেখি তোমরা অবশ্য বুঝতে পারছো। আর আমরা ব্রেকফাস্ট করার আগে মানে ঘুম থেকে উঠেই আগে মা ছেলেদের খাবারটা দিতে হয়। তো চলো বন্ধুরা, এবার আমাদের টপিকে যাই। একটু আগেই আমি গৃহিণীদের দাম নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, গৃহিণী হওয়া মানেই কেউ কি কম মূল্যবান নয় কি? মানে আমি বুঝাতে চাচ্ছি, অনেক সময় আমরা নিজেরাই নিজের মূল্যটা ভুলে যাই। মনে করি আমরা তো শুধু ঘরের কাজ করি, কিন্তু সত্যিই কি তাই? সকালে সবার আগে ওঠা, রান্না করা, প্রতিদিন বাড়িটাকে পরিষ্কার রাখা, হাইজেন মেনটেন করা, এগুলো কেউ দেখে না, কেউ হিসেবেও করে না। দেখো, ওদেরকে খাবার দিয়ে আমি একটু চা বানাতে এসেছি, আর এরা মা ছেলে এসে হাজির। কিন্তু এই কাজগুলোই একটি ঘরের ভিত গড়ে তোলে। গৃহিণী না থাকলে ঘর চলে? কি মনে হয় তোমাদের? আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর একটা পরিবার কি ঠিক থাকে? মানুষ শান্তিতে কি থাকতে পারে? আমাকে যদি এই প্রশ্নগুলো করো তাহলে আমি অবশ্যই বলবো না। কারণ একজন গৃহিণী হলো একটি পরিবারের হৃৎপিণ্ড। একটি হৃৎপিণ্ড না থাকলে যেমন একটি মানুষ বাঁচতে পারে না, তেমনি গৃহিণীরা হলো একটি ঘরের হৃৎপিণ্ড। তো এদিকে আমি সব মাছগুলো একসাথে আজকে বের করে নিয়েছি। সব মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে সারা মাসের জন্য বলবো না, সব মাছগুলো আমি সুন্দর করে প্যাকিং করে বক্স করে রেখে দিব। যার দয়ার উপর, পরিশ্রমের উপর সারা ঘরটা দাঁড়িয়ে থাকে, তাই আজ একটা ব্যাপারে খুব পরিষ্কার করে বলি, নিজের দাম তুমি নিজেই ঠিক করবে। নিজেকে ছোট ভাববে না কখনো, নিজেকে দোষী ভাববে না কখনো, নিজেকে কখনো অবহেলা করতে দেবে না। তোমার সময়ের দাম আছে, কারণ তুমি যদি সঠিক সময়ে সঠিক কাজটা না করো তাহলে তুমি নিজেই জানো কতটা পিছিয়ে পড়তে হবে। তুমি যদি নিজেকে অবহেলা করো তাহলে অন্যরা সবাই তোমাকে অবহেলা করবে। তোমার পরিশ্রমের দাম আছে, কারণ তুমি যদি পরিশ্রম না করো, সকালে উঠে নাস্তা না বানাও, তোমার পশুদের খেতে না দাও, তাহলে তোমার সারা দিনটাই মাটি হয়ে যাবে। তোমার অনুভূতির দাম আছে, কারণ তুমি যদি ভালো অনুভূতি না করো তাহলে কিন্তু তুমি পরিবারটাকে যত্ন নিতে পারবে না। তাই বলবো, প্রতিটা দিন একটু একটু নিজের জন্য সময় রাখো। এটা বিলাসিতা না, জানো তো, এটা একটা শক্তি। কারণ নিজের মন ভালো থাকলে না পরিবারকে ভালো রাখা যায়। তাই আজ থেকে মনে রাখবে, গৃহিণী হওয়া ছোট্ট কিছু না,
গৃহিণী হওয়া একটা পূর্ণ সময়ের দায়িত্ব, যে দায়িত্বটা কিন্তু সবাই পারে না। সবাই কিন্তু দায়িত্বকে এড়িয়ে চলতে চায়, কারণ সবাই এত বড় বড় দায়িত্ব নিতে পারে না। আর তুমি পারো বলেই সেই দায়িত্বটা তোমার কাঁধে এসে পড়েছে। যদি তুমি না পারতে, সে দায়িত্বটা দেখো কোনো না কোনো অজুহাতে তোমার কাছ থেকে চলে যেত। আর তুমি পারবে বলেই দায়িত্বটা তোমার কাছে চলে এসেছে। তো আমি বলবো, নিজের দাম বোঝো, নিজের যত্ন নাও, নিজের জীবনকে নিজের মতো করে সুন্দর করে তোলো। সবার জীবনটাতেই দেখছো, তাই নিজের জীবনটাকেও সুন্দর করে একটু গড়ে তোলো, সেটা শুধুমাত্র নিজের জন্য। আমি জিরা, ধনিয়া, গরম মশলা সারা মাসের জন্য এভাবেই ঘরে গুঁড়ো করে রেখে দিই। ও সাথে গোলমরিচও আছে। তো আজকের ব্লগের স্পিকটা বা কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও। আর হ্যাঁ, আমি বলবো, গৃহ রাজকন্যারা নিজের জন্য সময়টা বের করো। বললামই তো, এটা বিলাসিতা নয়, এটা হচ্ছে নিজের শক্তি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আমার কাজের মধ্য দিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা অসুস্থ আছো, তারা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো, এটাই হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। তো আমার ব্লগটি যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তার চাইতে যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর অবশ্যই জানাবে আজকের ব্লগটি কেমন ছিল, কথাগুলো কেমন ছিল, তোমাদের একদম হৃদয়ের কাছে পৌঁছে যেতে পেরেছি কিনা সেটিও বলে দিও।